I know what you're thinking and I'm thinking it too. Maybe we should both just let it go. You know my anxiety, I'm trying to be what you want and I get so overwhelmed. Every time I climb up your walls, grab my hand and you. নমস্কার, আমি সুশান্ত মাঝি আর আপনি দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি। আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে খুব ভালো করে একটা জিনিস বুঝিয়ে দেব যে আপনার যে এসআইপিগুলো চলছে মিউচুয়াল ফান্ডে, সেগুলো যদি 1 বছর 2 বছর 3 বছর নেগেটিভ দেখায়, তাহলে সেই যে নেগেটিভ দেখাচ্ছে এটা কতদিন পর্যন্ত নেগেটিভ দেখালে আপনার জন্য ওয়েলথ ক্রিয়েশনে খুব হেল্পফুল হবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, কেননা এই ভিডিওর লাস্টের দিকে আমি রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব যে যিনি বেশি দিন নেগেটিভ দেখেছেন তার এসআইপির যে ভ্যালুয়েশন, আর যিনি পজিটিভ মার্কেটে মানে বুল মার্কেটে শুরু করেছেন তার নেগেটিভ, তার যে মিউচুয়াল ফান্ডের ভ্যালুয়েশন 10, 12, 15 বছরে কীরকম হবে সেটা ভালো করে দেখিয়ে দেব। এসআইপি প্রথমে কয়েক বছরের রিটার্ন যেটা হয় সেটা অ্যাকচুয়ালি প্রথম কয়েক বছর আপনার ইউনিট অ্যাকুমুলেশন হয়। এই ইউনিট অ্যাকুমুলেশনটা যখন হচ্ছে তখন যদি নেগেটিভে যায়, তাহলে মার্কেট যখন পড়ে তখন আপনি আসলে ক্ষতি করছেন না, আপনি ভবিষ্যতের ওয়েলথ ক্রিয়েশন করছেন। তাই আপনার এসআইপিটা যদি 1 বছর 2 বছর এমনকি 3 বছর নেগেটিভ যায়, তাহলে সেই অবস্থায় এসআইপিটা অন্তত বন্ধ করবেন না। প্রথমে বুঝুন একটা ফান্ডের এটা কি ফান্ডের সমস্যা নাকি মার্কেট সাইকেলের অংশ। যদি দীর্ঘমেয়াদে ওয়েলথ ক্রিয়েশন করতে চান, তাহলে আপনার সবথেকে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য। টাকা নয়, ধৈর্য। শুরুতে প্রথম 1 বছর 2 বছর এমনকি 3 বছরও যদি নেগেটিভ দেখায়, তাহলে আপনার এসআইপি বন্ধ করা মোটেই উচিত নয়। অবাক করা বিষয় হলো, অনেক সময় এসআইপি শুরুতে নেগেটিভ রিটার্নই দেখায়, ভবিষ্যতে সেটা বড় ওয়েলথ ক্রিয়েশনের একটা ভিত্তি তৈরি করে। আজকের ভিডিওটাতে আমি দেখাবো কত বছর নেগেটিভ থাকলে চিন্তা করবেন না, কেন মার্কেট ক্র্যাশে এসআইপি বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ, আর কিভাবে নেগেটিভ রিটার্নই ভবিষ্যতে বড় সম্পদ তৈরির কারণ হয়ে উঠতে পারে। ধরা যাক দুজন ইনভেস্টর এসআইপি শুরু করলেন, একজন বুল মার্কেটে শুরু করলেন আর একজন মার্কেট ক্র্যাশে শুরু করলেন। 10-15 বছর পরে দেখা গেল যিনি শুরুতে নেগেটিভ রিটার্ন দেখছিলেন তিনি বেশি ওয়েলথ ক্রিয়েশন করেছেন। কেন এমন হলো সেটা ভিডিওর শেষে আমি আপনাকে রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। প্রথমেই একটা বিষয় আমি আপনাকে পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে এসআইপি মানেই লাভ হবে এমন নয়। কারণ এসআইপি আপনাকে মার্কেট রিস্ক থেকে মুক্তি দেয়। মার্কেটে যে রিস্কটা সেটা অ্যাডজাস্ট করার জন্যেই এসআইপি, মানে রুপি কস্ট অ্যাভারেজিং করার জন্যেই এসআইপি। যদি মার্কেট পড়ে যায় তাহলে আপনার পোর্টফোলিও সাময়িকভাবে নেগেটিভ দেখায়। যেমন কতগুলো ঘটনা না বললেই নয়, সেটা হচ্ছে 2020 কোভিড ক্র্যাশ, 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আর এমনি যে কোনো একটা বিয়ার মার্কেট। এই সময়ে নতুন এসআইপি বিনিয়োগকারীরা অনেকেই 10%, 15%, 20% পর্যন্ত নেগেটিভ দেখেছেন। কিন্তু এখানেই আসল খেলাটা শুরু। যখন মার্কেট পড়ে যায় তখন অধিকাংশ মানুষ প্যানিকড হয়, ভীত হয়, ভয় হয়। কিন্তু এসআইপি বিনিয়োগকারী মার্কেট ডাউন মানে আসলে ওটা ডিসকাউন্ট সেল চলছে, কম দামে আপনি বেশি ইউনিট পাচ্ছেন। এক্সাম্পল বলছি, মনে করুন আপনি যে এসআইপিটাতে ইনভেস্টমেন্ট করছেন সেটাতে
ন্যাব ছিল 100 টাকা, মার্কেট পড়ে গেল, 100 টাকার ন্যাবটা হয়ে গেল 80 টাকা। তাহলে আপনি যদি মাসে 5,000 টাকা করে এসআইপি করছেন, আগে আপনি কিনছিলেন 5,000 ডিভাইডেড বাই 100 মানে 50 ইউনিট, এখন আপনি পাচ্ছেন কত? 5,000 ডিভাইডেড বাই 80 মানে 62.5, অর্থাৎ একই টাকায় আপনি প্রায় 12.5 ইউনিট বেশি পাচ্ছেন। এটা প্রতি মাসেই যদি মার্কেট নিচে থাকে তো। এখন কথা হচ্ছে কত বছর নেগেটিভ থাকলে ভালো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত বছর নেগেটিভ থাকলে ভালো। সাধারণভাবে 0 থেকে 1 ইয়ার নেগেটিভ হওয়া খুব স্বাভাবিক, একদম ন্যাচারাল জিনিস এটা, এতে কোনো চিন্তার কিছু কারণ নেই। বিশেষ করে মার্কেট কারেকশন বা বিয়ার মার্কেট যদি থাকে, দু রকম মার্কেট হয়, একটা বুল মার্কেট যখন শুধু বেড়েই যায় আর বিয়ার মার্কেট যখন কমে যায়। এখানে 3 থেকে 5 বছর যদি ফান্ড নেগেটিভ থাকে, তাহলে এখানে ফান্ডের ক্যাটাগরিটা বা মার্কেট সাইকেলটা একটু দেখতে হয়। মার্কেটে সবসময় সব রকম ফান্ড চলে না। এই যে যেমন এখন আইটি সেক্টরে একটা ডাউন চলছে, তার মানে যে ফান্ডগুলোতে আইটি সেক্টরে বেশি এক্সপোজার আছে তারা খুব বেশি নেগেটিভ দেখাচ্ছে। ধরুন দুজন বিনিয়োগকারী প্রতি মাসে 10,000 টাকা করে এসআইপি করলেন, সেই রিয়েল এক্সাম্পল বলেছিলাম সেটা বলছি। বুল মার্কেটে শুরু করলেন ইনভেস্টার এ, আর ইনভেস্টার বি মার্কেট ক্র্যাশ হওয়ার পরে শুরু করলেন। প্রথম 2 বছর ইনভেস্টার বি নেগেটিভ রিটার্ন পাচ্ছিলেন, তিনি তো খুবই হতাশ, কিন্তু তিনি এসআইপি বন্ধ করলেন না, চালিয়ে গেলেন। হয়তো হচ্ছিল অবশ্যই, আপনি আজকে ইনভেস্টমেন্ট করছেন যা, তার থেকে তার ভ্যালুয়েশন যদি প্রতিদিন কমতে থাকে, আমাদের সাধারণ মানুষের মনে ভয় অবশ্যই হয়। কিন্তু তাতেও একটু সাহস করে, একটু ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপরে ভরসা রেখে একটুখানি ধৈর্য ধরতে হয়। 10 বছর পরে দেখা গেল যে ইনভেস্টার বি, মানে যিনি ওই নেগেটিভ রিটার্ন দেখছিলেন, তিনি বেশি ইউনিট পেয়েছেন, অনেকগুলো ইউনিট জমিয়েছেন। আর মার্কেট রিকভার হওয়ার পরে সেই ইউনিটগুলো খুব তাড়াতাড়ি বেড়ে গেছে, দ্রুত বেড়ে গেছে। তার ফল কি হলো? ইনভেস্টার বি এর কর্পাস ইনভেস্টার এর কর্পাসের থেকেও অনেক বড় হয়ে গেল। সুতরাং এসআইপি শুধু শুরুতে নেগেটিভ রিটার্ন সবসময় খারাপ খবর নয়, বরং দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী তাদের জন্যে এটা সুযোগ। মনে রাখবেন, এসআইপির প্রথম কয়েক বছর রিটার্ন নয়, ইউনিট অ্যাকুমুলেশন দেখবেন। এটা যদি আপনি করতে পারেন তবেই আপনি থাকতে পারবেন। আপনি প্রতিদিন টাকাটা কমে যাচ্ছে এটা দেখবেন না, আপনি দেখুন আগের মাসের এসআইপিতে আপনি কত ইউনিট পেয়েছিলেন, লেখা থাকবে, আর এই মাসে আপনি কতটা পেলেন। তাহলে মার্কেট নিচে গেলেও আপনি প্যানিকড হবেন না। মার্কেট যখন পড়ে তখন আপনার আসলে ক্ষতি হচ্ছে না, কি হচ্ছে? আপনার ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে। তাই আপনার এসআইপি 1 বছর 2 বছর এমনকি 3 বছর যদি নেগেটিভ দেখায়, প্রথমেই বন্ধ করবেন না। প্রথমে বুঝুন যে এই যে ফান্ড, এটা ফান্ডার সমস্যা নাকি মার্কেট সাইকেলের সমস্যা। মার্কেট তো আসলে জিগজ্যাগ হতে যায়, মার্কেট তো আপ অ্যান্ড ডাউন করতে যায়। যেহেতু সাইকেল নেগেটিভে আছে তার জন্য ফান্ড ভ্যালু নামছে, এতে ভয়ের কিছু নেই। দীর্ঘমেয়াদে ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। ধৈর্যটাই হচ্ছে আপনার প্রধান ওয়েপন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর মিউচুয়াল ফান্ডের এসআইপি আর আরও বাস্তবধর্মী ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।